আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গায়েস, আপনারা কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের সম্মুখে আজকে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার কয়েকটি আলামত, কয়েকটি কথা বর্ণনা করব। 1 নাম্বার, মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য একটা আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের আগে অর্থাৎ ওযুর সময় আপনি যদি মেসওয়াক করেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে, এর বিনিময়ে আপনি আপনার জবান থেকে কালিমা উচ্চারণ হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, মুয়াজ্জিন যখন মিনার থেকে আজানের ধ্বনি দেয়, আজানের ধ্বনি আসে, আপনি যদি মুয়াজ্জিনের কথা মতো মুয়াজ্জিনের আজানের জবাব দেন, মুয়াজ্জিন যে আজান দেয় আজানের জবাব যদি দেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে জান্নাতে এবং আপনার জবান থেকে কালিমা উচ্চারণ হবে। মুয়াজ্জিনের আজানের জবাব 2 ধরনের হতে পারে। একটা হলো শাব্দিকভাবে মুয়াজ্জিনে যা বলে। 2 নাম্বার হচ্ছে মুয়াজ্জিনের আজানের শব্দ শুনে আপনি মসজিদে ছুটে যাবেন। 3 নাম্বার হচ্ছে কালিমায়ে শাহাদাত পাঠ করা, ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অপর আরেক riwayতের মধ্যে রয়েছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। কোন ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করে, দোয়াগুলো পাঠ করে, তাহলে তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। 4 নাম্বার হলো, যদি কোনো বান্দা বান্দি যদি ফরজ নামাজের পরে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা পাঠ করে, এই দোয়াটা পাঠ করে কালিমা নসিব হবে মৃত্যুর সময়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।